ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল এই দুটো টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেব মধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো টুলের আপনি রাইট ক্লিক করলেই দেখবেন যে সেই টুলের সামনে একটা লেটার বা বর্ণ দেওয়া থাকে, সেটাই মূলত হচ্ছে শর্টকাট কি। যেমন এখানে আছে এস, তো কিবোর্ড থেকে আপনি এস প্রেস করলেই এই টুলটা চলে আসবেন। তো এখান থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা দেখি। ক্লোন স্ট্যাম্প টুল এটার সাথে আপনার হিলিং ব্রাশ টুলের সাথে অনেক মিল আছে, কিন্তু দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনার হিলিং ব্রাশ টুলটা ইমেজ ডিটেচিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, আর ক্লোন স্ট্যাম্প টুলটা ক্লোনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা খুব সহজেই একটা ইমেজের ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি। যেমন দেখেন, এটা এখান থেকে আমাদের কি করতে হবে, আল্টা প্রেস করে এটা ডিফেন্ড করে দিতে হবে। এরপর আমরা এখানে এটা ছেড়ে দেবো। দেখেন খুব সুন্দর একটা ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আপনি আস্তে আস্তে ভাবে যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এখানে আপনার যে ওই যে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা আপনার এভাবে সরে গিয়ে আপনার পুরো ছবিটাই এখানে ডুপ্লিকেটভাবে ক্রিয়েট করে দেবে। তো এখানে দেখেন আমি অপাসিটি কমিয়ে রাখছি, এই জন্য এটা হালকা দেখাচ্ছে। এখন যদি অপাসিটি ফুল দিয়ে দেই, এখানে আমরা আবার ডিফেন্ড করি, ডিফেন্ড করার পর এখানে আবার দেই, দেখেন এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে যত খুশি তত আপনি ইমেজ কপি করতে পারেন। এর আর একটা সুন্দর ব্যবহার আছে, সেটা যেমন দেখেন, দেখেন এখানে ছবিটা দেখেন আপনার এখানে কিন্তু এই যে চুল নাই, তো সেই চুলটা আমরা একটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে খুব সুন্দরভাবে ফিল আপ করে দিতে পারি। যেমন এখানে আপনি অল্টা প্রেস করে মাউসে ক্লিক করবেন, ডিফেন্ড হয়ে গেল। এরপর আপনি সুন্দরভাবে দিয়ে এভাবে দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই ছবি কোনো জায়গা যদি ধরেন অন্য একটা কালার এনে সেখানে যদি ফিল করার দরকার হয়, সেটা আপনি অল্টা প্রেস করে সিলেক্ট করে এভাবে সুন্দর করে সেটা ফিল আপ করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লোন স্ট্যাম্প টুল খুব বেশি ব্যবহৃত হয়। এরপর আমরা যাই, দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল মূলত আপনার এটা দিয়ে প্যাটার্ন দেওয়া হয়। এখানে গিয়ে আপনারা ধরেন এই যে এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করলেন, এরপর যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে এভাবে প্যাটার্ন দেওয়া যায়। আপনি কোনো জায়গায় যদি মনে করেন যে প্যাটার্ন দেওয়ার দরকার হয়, তাহলে আপনি প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে সে দিতে পারেন। এই হচ্ছে মূলত ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।